রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। দেখো গোপু সোনাটা খালি গায়ে বসে আছে কেন বলো তো? গোপু সোনাদের আজ একটু অঙ্গরাগ করে দিয়েছি। এই যে গোপু সোনারা সব বসে আছে, ওই জন্য যাতে গায়ে না লেগে যায় সেজন্য আর জামা পরাইনি। আর গরমও তো আছে, সেই কারণেই সবাইকে দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। এবার ভোগ দিয়েছিলাম, সেরকম কিছু যে রান্না করতে পারিনি। আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে মেখে দিয়েছি গোপুসোনাদের। এটাই আজকে সেবা দিয়েছি দুপুরে, যে তোমাদের ভোগটা দর্শন করে নিলাম। এরপর আমি দুপুর প্রসাদ পেয়ে আমাদের এখনও ঘর সব পরিষ্কার হচ্ছে। নিচের তলাটা হয়ে গেছে, এবার ওপরের তলাটা হচ্ছে। তো প্রসাদ পেয়ে তারপর আবার বাজার করতে যাবো, সব কিছু রেডি করতে হবে। কী কী বাজার করলাম বা বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আবার এসে গেছি। আমি এখন রেডি হয়ে গেছি। তোমাদেরকে বললাম যে আজকে একটু বাজার করার আছে, জন্মাষ্টমীর জন্যই বাজার করতে যাচ্ছি। তো চলো কী কী নিই তোমাদেরকে সবটা একটু করে দেখাবো, আর বাড়ি এসে সব ভালোভাবে দেখাবো কী কী নিলাম। তো এবার বেরোবো আমি, আবার তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো আমি গোপুসোনাদের ড্রেসের দোকানে এসেছিলাম, আমার ড্রেসগুলো নেওয়া হয়ে গেছে। পাশের বাড়ির দাদু ওনাদের গোপুসোনার জন্য একটা ড্রেস আনতে দিয়েছিল আর কি, মানে কয়েকটা ড্রেস নিতে বলেছিল, নিয়েছি। আর আমারও কয়েকটা ড্রেস নেওয়ার ছিল। আমি কালকে এক জায়গায় যাবো, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আর দেখো এখানে গোপুসোনারা বসে আছে কি সুন্দর, আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে পাশে একটা মাতাজি এসেছিলেন, ওনার রাধা গোবিন্দকে অঙ্গরাগ করতে দেওয়া ছিল। কত সুন্দর লাগছে দেখো, তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, খুব ভালো লাগলো বলে। তো তো বন্ধুরা, আমি গোপু সোনাদের ড্রেসের দোকান থেকে বাড়ি এসে গেছি। বাড়ি এসে আর ব্যাগ আমি একাই বেরিয়েছিলাম, তো ব্যাগগুলো খুব ভারী হয়েছিল, সেই কারণে আর তোমাদের ওখানে কিছু দেখাতে পারিনি। এই যে ফলের বাজার করেছি, দেখে নাও। এখানে কলা আছে, সব যা জন্মাষ্টমীর সময়ের জন্য নিয়েছি, সেই জন্য দেখো কাঁচা কাঁচা দেখে নিয়েছি। এখানে আপেল আছে, এখানে মৌসুম্বি লেবু আছে, শসা আছে, আম আছে, আর এইটা একটা মৌসুম্বি আছে, আর এখানে নাশপাতি আছে, আর বেদানা আছে। আর এখানে একটা ডাব নিয়েছি, আর এই যে অভিষেকের কাপড় নিয়েছি। অভিষেকের কাপড়টা আমি ইয়েলো কালারের নিয়েছি। এই দেখো, পুরোটা খুলছি না, এটা অভিষেকের কাপড়টা আছে। আর তার সাথে একটু দশকর্মার দোকান থেকে একটা প্রদীপ করব। এই যে এই প্রদীপটা মানে সব সময়ের জন্য জ্বলবে, সেরকম একটা প্রদীপ নিয়েছি এই হাঁড়িটার সাথে। আর অভিষেকের জন্য অভিষেকের সব ফলের জুস, তারপরে পঞ্চামৃত সব রাখার জন্য এই যে ছোট ছোট ঘটিগুলো নিয়েছি। আর এইগুলো হচ্ছে যে বাড়ির সামনেটাই যে হাঁড়ি দিতে হয়, মানে ঘট বসাতে হয়, ওই ঘট বসাবো বলে এই ঘটগুলো দুটো নিয়েছি। এই দেখো, এই যে এই দুটো নিয়েছি। আর এইখানে 10 পিস আছে, আর বার করছি না, এই যে দেখে নাও, এরকম টাইপের নিয়েছি। আর এই যে এইগুলো এখন বাজার করলাম, আরও কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইটা নিয়েছি, তিল তেল নিলাম গোপুসোনাদের ওই জন্মদিনে প্রদীপটা জ্বালানোর জন্য, মানে যেটা সারা দিন রাত জ্বলবে সেটার জন্য এই তিল তেলটা নিয়েছি। আরও দেখাচ্ছি, দাঁড়াও আর কী কী নিলাম। এই যে খেতে তুলো আছে, সব প্রদীপ জ্বালানোর জন্য, এটা তো খুবই দরকার। আর কর্পূর এনেছিলাম, মা নিয়েছে। মা আজকে আরতি করেছে, আরতি একদমই শেষ হয়ে গিয়েছিল। আর এতে চেলি কাপড় আছে, চেলি কাপড় একটু অভিষেকের সময় আমার লাগবে গোপুসোনাদের একটু সাজানোর জন্য, সেই জন্য নিয়েছি। তো আরও একটু পরে আবার দেখাচ্ছি। পাপা এখন বাজার করতে গেছে, কী কী আনে দেখি, তারপর আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, মুদিখানার বাজারটাও একটু একটু করে রাখছি। এইখানে আমুল দুধ আছে, সুজি আছে, সিমুই আছে, এখানে ছাতু আছে, এগুলোতে কি আছে জানি না, বোধহয় গোটা গরম মশলা আছে, কাজু, এখানে কাজু আছে,
কিশমিশ আছে, ছোলার ডাল আছে, এখানে গোবিন্দভোগ চাল আছে, এখানে বাসমতি চাল আছে, এখানে চিনি আছে, এটা মটর, এটা ময়দা, আর এখানে সব মানে ভক্তরা আসবে তাদের জন্য পাতা আছে, এখানে পাতা নিয়ে এসেছে। আর গ্লাস বাড়িতেই ছিল, সেই জন্য আর গ্লাসটা এক্সট্রা করে আনানো হয়নি। এই কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আনানো হয়েছিল, অনেক এক্সট্রা ওগুলো আছে। তো এগুলোই এখন এনেছে, আবারও অনেকটাই এখনও বাকি আছে, সব আনেনি, কালকে আবার যাবে। তো যখনই আনবে আমি তোমাদেরকে সব শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বলো। আজকে সব একা একা এনে 4-5টা ব্যাগ হয়ে গিয়েছিল, মানে হাত পুরো লাল লাল হয়ে গেছে, কিন্তু গপু সোনাদের জন্য তো করতেই হবে, ওদের জন্য বাজার করে কোনো কষ্টই হয় না। তো আজকের ব্লগটা এত পর্যন্তই থাকলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে।